কয়েকদিন আগেই গেল কোরবানির ঈদ। নিশ্চয়ই সবার ঘরেই এখন গরুর গোশ আছে, আর গরুর গোশ দিয়ে এই রেসিপিটি আজই বানিয়ে ফেলুন। পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। আসসালামু আলাইকুম, এমএন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। গরুর গোশ হলেই এমন একটা খিচুড়ি বানিয়ে ফেলুন, আর পরিবারের সবাই মন জয় করুন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, বারবার রিকোয়েস্ট আসবে এমন একটা খিচুড়ি রান্না করার। অল্প কিছু গরুর মাংস হলেই আপনি মজাদার এই খিচুড়িটি রান্না করতে পারবেন, আর সবাই প্রশংসা পাবেন। আবারও বলছি, এই রান্নাটা করার জন্য আমার লাগবে কয়েক পিস গরুর মাংস। সেটাকে আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। আপনি বড় পিস 4-5 পিস নিলেই যথেষ্ট। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ, হলুদ, মরিচ, লবণ এবং দিয়ে দিলাম জিরা বাটা। তেলটাও সাথে দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে ছিল আমার কাঁচা কলা, লাউ, গাজর, আলু। তো দেখেন এখানে কিন্তু আমি লং এলাচ দিয়েছি। আর এখানে আমি জায়ফল, জয়ত্রী, এলাচ, তারপর হয়েছে জিরা, সব কিছু তেলে ব্লাইন্ডার করা একটা মশলা তৈরি করেছিলাম। মশলা রেসিপিটা ইনশাল্লাহ আমি এখানে আপলোড করব, তখন দেখে নিতে পারবেন। তো সেই মশলা থেকে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তারপর তো আপনারা দেখলেন আমি এখানে সেই গরুর মাংসটা একটু কষিয়ে সেটাতে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো কষানোর পর দিয়ে দিয়েছি আমি এখানে 3 রকমের ডাল। এখানে ছিল মুগ ডাল, মশারির ডাল এবং খেসারির ডাল, সাথে ছিল ছোলার ডাল। তো যাই হোক, সেটা কিছুক্ষণ কষিয়ে আমি এখানে ভাতের চাল অ্যাড করলাম। অবশ্যই ভাতের চাল দিবেন, তাহলে একটু টেস্টটা ভালো হবে, পেটেও গ্যাস হবে না। আর আপনাদের যদি ভাতের চাল না ভালো লাগে, এখানে আতপ চাল বা পোলাও চালও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিবেন হাঁড়ি ভর্তি করে পানি, কেননা এখানে ভাতের যে চালটা এবং ডালটা সেটা একদম কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং এটা হবে ল্যাটকা খিচুড়ি। সাধারণ আমরা যে ল্যাটকা খিচুড়িটা রান্না করি সবজি দিয়ে, সেখানে সবসময় গরুর মাংস আমরা ইউজ করি না। আর গরুর মাংস ইউজ করে দেখবেন কত মজা হয়। যারা এমএন কুক থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তাদেরও অনুরোধ করছি আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এই তো আমি নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নিয়েছি। দেখেন আমার পুরোপুরি রান্না শেষ। এই পর্যায়ে কিন্তু একদম একটা ঘন ঘন মজাদার একটা কালার এসেছে। আর এই খিচুড়ি খেতে যে কত মজা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আবারও বলছি, যাদের ঘরে 5-6 টুকরা গরুর মাংস আছে বানিয়ে নিতে পারেন আপনি এই মজাদার রেসিপিটি। আর এই যে কাঁচামরিচের যে একটা সুন্দর ফ্লেভার, সেটার সঙ্গে কিন্তু এই খিচুড়িটা খেতে দারুণ লাগে। খিচুড়ির সঙ্গে নিতে পারেন লেবু বা আর কি ঘরে থাকা আচার। তা আমি আচার এবং লেবু নিয়ে শুরু করলাম। সেই সাথে ভিডিওটি শেষ হয়ে আসছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।